আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারীমের অসংখ্য জায়গায় বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহর ফয়সালা হলো, আল্লাহর সিদ্ধান্ত হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করবে না। তাহলে এই কথাটা কোরআনে এত বারবার আসার কারণ কি? যুগে যুগে মানুষ আল্লাহ ছাড়াও অন্যের ইবাদত করত। এই জন্যই আল্লাহ পাক তাকিদ দিয়েছেন, খবরদার আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তাওহীদুল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। এই জন্য সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এটা হলো তাওহীদুল ইবাদাহ। সাহায্য চাওয়া এটাও একটা ইবাদত। তাহলে এই ইবাদত কার জন্য? তাহলে বিপদে পড়ছেন, ডাক মারলেন, ইয়া গাউসুল আজম, গাউসুল আজমের ডাক দিলেন, তাহলে কি শিরক হলো না তাওহীদ হলো? শিরক। আপনার সাহায্যের দরকার, আপনি কোথায় মহান গাউসুল আজম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আপনি অন্য গাউসুল আজমকে ডাকবেন কেন? আপনি কিছু ঠেলতেছেন, আপনার শক্তি দরকার, বলতেছেন ইয়া আলী। আলী আপনারা শক্তি দিব কোথা থেকে? শক্তির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি শক্তির দরকার হলে বলবেন ইয়া আল্লাহ, কই ঠেলা মারবেন, আল্লাহ আপনাকে শক্তি দিবে। ইয়া আল্লাহ কই ঠেলা না মারি আপনি মারতেছেন ইয়া আলী, শিরক করে বলতেছেন। অর্থাৎ সমস্ত ইবাদতের ক্ষেত্রে তাওহীদ থাকতে হবে। ওই দিন এক সেলুনে চুল কাটতে গেছি, দেখি যে বিশাল এক তাবিজ, বড় করে দেওয়া, লাল কালি দিয়ে, জাফরান কালি দিয়ে লেখা। তো এটার ভিতরে লেখা আবু বকর, ওমর, ওসমান, আলী, একেবারে বড় বড় সব সাহাবীদের নাম। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, যে এটা লাগাইছেন কি জন্য? কয় ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য। তাই আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিককে? আল্লাহ। তাই ব্যবসা বাণিজ্যের মালিক আবু বকর বরকতের মালিক নাকি, ওমর মালিক নাকি? এদের নাম লিখে রেখেছেন কেন? কয় আমি কি লিখছি নি, হুজুরে দিছে। হুজুরে দিছে, আমি তো লিখি নাই। হ্যাঁ, হুজুরে দিছে। এই নামগুলা লিখে রাখলে তোমার দোকানে বরকত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, শিরক। যে উনি মনে করতেছে যে এটা তো ভালো নাম, আবু বকর, ওমর, ওসমানের নাম লিখছে, অসুবিধা কি? এই তাবিজের বরকতে আমার সেলুনের দোকানে বরকত হবে। আমি কি, আপনি তো সেলুনের দোকানে হারাম কাজ করতেছেন, আবার বরকত কি? আপনি এখান দিয়ে লিখে রেখেছেন আবু বকর, ওমর, ওসমান, আবার এখান দিয়ে টাঙ্গায় রেখেছেন অমুসলিমদের চুল কাটার কাটিং। কোন নায়ক কিভাবে চুল কাটে, কোন খেলোয়াড় কিভাবে চুল কাটে, আপনি লাগায় রাখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলের কাটিং কেমন ছিল, ওমরের চুলের কাটিং কেমন ছিল, ওসমানের চুলের কাটিং কেমন ছিল, আলীর চুলের কাটিং কেমন ছিল। আপনার এখানে যারা চুল কাটতে আসবে তাদেরকে বলবেন, আপনি কি আলীর কাটিং কাটতে চান? আপনি কি তালহা বিন উবাইদুল্লাহর চুলের কাটিং চান? আপনি তো তরুণদেরকে এটাই বলবেন। আপনি শিখাইতেছেন ওদের চুলের কাটিং, আবার আবু বকর, ওমর, ওসমান লিখে রেখেছেন। আবার আপনি প্রতিদিন সেলুনে আপনি দাড়িকে মুন্ডন করতেছেন, হলক করতেছেন। যিনি হলক করতেছে উনিও কবিরা গুনাহ করতেছে, আপনি কেটে দিচ্ছেন, আপনিও কবিরা গুনাহ করতেছে। আপনার হারাম পেশা। তো ওই হারাম পেশায় বরকত আর অবরকত কি? হারাম পেশায় বরকত। কেউ যদি আপনাকে দোয়া করতে নিছে, হুজুর যে সুদের ব্যবসা শুরু করছি, একটু দোয়া করি দেন আল্লাহ যাতে বরকত দে। সুদের ব্যবসায় বরকতের জন্য যদি দোয়া করি, ওই হুজুরের ঈমান থাকবো? তা আপনার ব্যবসাই হারাম, তো সেখানে তাবিজ তোমার দিয়ে বরকতে কি অবরকতে কি? এজন্য আপনার পেশা তো হালাল হইতে হবে। তো এজন্য তাওহীদুল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। সেজদা হবে শুধু আল্লাহর কাছে। সেজদা একটা ইবাদত, আল্লাহ ছাড়া কোনো মাখলুককে সেজদা করা যাবে না। আমরা দেখি আমাদের দেশে অনেক ভাই বোন দেখা যায় কবরের সামনে গিয়ে সেজদায় পড়ে আছে, আল্লাহকে সেজদা না করে দেখা যায় মৃত মানুষকে সেজদা নিয়ে ব্যস্ত। এগুলো শিরক। ইবাদত হবে একমাত্র আল্লাহর।